আমাকে একজন প্রশ্ন করেছিল যে পুরুষেরা কেন নিজের স্ত্রী বা নিজের কন্যা সন্তানকে ছেলে বন্ধু সহ্য করতে পারে না। আজকে আমি সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তার জবাব দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনি যদি না বুঝে থাকেন, না জেনে থাকেন, অনেক কিছু না জানা কথা, না জানা জিনিস বুঝতে পারবেন। আসলে যে পুরুষ নিজের যৌবনকালে তার ২টা ৪টা ৫টা মেয়ে বন্ধু ছিল, ওই পুরুষটাও একটা সময় বিয়ের পরে নিজের যখন একটি কন্যা সন্তান হয়, ওই কন্যা সন্তানটাকে কোনো ছেলের সাথে বন্ধুত্ব করব তো দূরে থাক, কথা বলছে দেখলেই কিন্তু প্রতিবাদ শুরু করে। আর নিজের স্ত্রী তো বন্ধুত্ব করবে অনেক দূরের কথা, কোনো ছেলের সাথে কথা বললেই কোনো পুরুষ সহ্য করবে না। এটা আমরা সবাই জানি। এটার কারণটা কি জানেন? এটার কারণটা হলো ওই পুরুষ মানুষ খুব ভালো করে জানে যে একটা ছেলের সাথে একটা মেয়ের বন্ধুতা যতটা হারাম, যেমন তেলের সাথে পানি কখনো মিশ হয় না, ঠিক একটা মেয়ের সাথে, একটা উপযুক্ত মেয়ের সাথে একটা উপযুক্ত ছেলের বন্ধুতা ঠিক সেই রকমই মিশ হবে না। কারণ একটা মেয়ে ছেলে বন্ধু খোঁজে এই কারণে, মনে করে নিজের নিরাপত্তা হবে বা নিজের নিরাপত্তার জন্য, বা আরও এর ভিতরে আরও অনেক কিছু আছে। সবার মন মানসিকতা তো আর একরকম না। আর একটা ছেলে একটা মেয়ে বন্ধু খোঁজে এই কারণে যে তার শারীরিক যে একটা ব্যাঘাত আছে, ওই ব্যাঘাতের কাজ সারানোর জন্য। ওটা ওই যেই পুরুষ, যেই ছেলেটা বিয়ের আগে ২টা একটা মেয়ে বন্ধু ছিল, ওই ছেলেটাও খুব ভালো করে জানে নিজে বিয়ে করার পরে যখন একটা কন্যা সন্তান হয়েছিল, সন্তানটা বড় হয়েছে, এখন উপযুক্ত, কেন কোনো পুরুষের সাথে মিশতে দেয় না, বন্ধুত্ব করতে দেয় না। ওই পুরুষ কিন্তু খুব ভালো করে জানে যে মেয়ে আর ছেলের বন্ধুতাটা কেন হয়, কি হয়, বন্ধুতার ভিতরে সম্পর্কটা কেমন থাকে, ও কিন্তু খুব ভালো করে জানে। এই কারণে ওই পুরুষ নিজের স্ত্রী হোক, নিজের কন্যা সন্তান হোক, কখনো কোনো ছেলে বন্ধু তো দূরে থাক, কোনো ছেলের সাথে কথা বলুক, সেটাই মেনে নেয় না। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন। আসলে ছেলের সাথে মেয়ের একমাত্র বিবাহ ছাড়া যত ধরনের সম্পর্ক আছে, সবগুলো আল্লাহ বলেছেন হারাম, আল্লাহর রসুল বলেছেন হারাম। তারপরেও কিছু মানুষ নিজে হারাম কাজ করার জন্য এই বন্ধুত্ব একটা খেলা খেলে। ওটা যে গার্জিয়ান, বাবা মা নিজের চোখে দেখার পরেও নিজের সন্তানকে কন্ট্রোল করতে পারতেছে না, আমার মনে হয় ওই সন্তানকে বিবাহ শাদী দিয়ে জিনার থেকে বাঁচার জন্য বিবাহ শাদী দেওয়াটাই বেটার। কারণ বাপ থাকলে বাপের দায়িত্ব, বাপ মারা গেলে বা মা থাকলে মায়ের দায়িত্ব, আর বড় ভাই থাকলে বড় ভাই দায়িত্ব। এই ৩ জন ৪ জন মানুষ যে ফ্যামিলিতে আছে, বাপ মা বড় ভাই, এরা কিন্তু আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে যে তোমার বোন এই কাজগুলো করছে তোমার চোখের সামনে, তুমি দেখো কেন প্রতিবাদ করলা না, বা কিভাবে ভালো হবে সেটা করলা না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, যেন আমাদের পৃথিবীতে যে সমস্ত মানুষগুলো ভুল কাজগুলো করতেছে, সে মানুষগুলা যেন বুঝতে পারে আসলে যে ছেলে মেয়ের সম্পর্ক বিবাহ ছাড়া এই পৃথিবীর জগতে ছেলে মেয়ে এই ২টা সম্পর্ক পুরোটাই হারাম। আল্লাহ বলেছেন, আল্লাহর রসুল বলেছেন, কিন্তু আমরা বুঝেও তারপরেও মনে করেন পাপটা করতেছি। আল্লাহ সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুক। আমিন।